কয়েক মাস ধরে আমাদের প্ল্যান করার পর অবশেষে আমরা বেরোচ্ছি আমাদের ড্রিম ট্রিপ যেটা হচ্ছে আমাদের অরুণাচল। তো হ্যাঁ বিয়ন, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে 24শে জানুয়ারি 2026, আর আজ থেকে 3 দিনের জন্য আমরা যাচ্ছি অরুণাচল। আমাদের সঙ্গে রয়েছে আরও 5 জন, আমি বাদে। একটা ফুল সম্পূর্ণ ট্রিপ হবে। অরুণাচলের কোন কোন জায়গায় আমরা যাব, কোথায় যাব, তো এবং অরুণাচলের সৌন্দর্য, এই সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তাই স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাইয়ের খুব ভালো লাগবে, সবাইকে আনন্দিত করতে পারবো। চলুন। ঘড়িতে সময় সকাল 7টা পেরিয়েছে এবং আমরা আমাদের আজকের যাত্রা অলরেডি শুরু করে দিয়েছি। এবং আমাদের আজকের গন্তব্য গুয়াহাটি শহর থেকে প্রায় 280 কিলোমিটার দূরে অবস্থিত অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার মান্ডালা টপ। এবং গুগল বলছে আমাদের মান্ডালা টপ পৌঁছতে সময় লাগবে প্রায় 7.5 ঘন্টারও বেশি। আমি তো যাবই এবং আপনাদেরকেও নিয়ে যাব আমার এই ছোট্ট ক্যামেরার চোখের মধ্য দিয়ে, দেখাবো এই সুন্দর জার্নির অভিজ্ঞতা। চলুন। আমাদের প্রথম টোল প্লাজা চলে এসছে, যেটি অবশ্যই আসামেই অবস্থিত। এই টোল দিয়ে আমরা এগিয়ে যাব আসাম অরুণাচল বর্ডারের দিকে। আজকের প্রথম এখানে একটা হল নিয়েছি, মানে তেল ভরা হবে, এটা একটা পাম্প আর কি, সেলের। তারপর এখান থেকে আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করব। এখনও আমরা কিন্তু আসামে আছি। তো ফার্স্ট আমরা একটা টোল প্লাজা পেয়েছিলাম। কি রাস্তা দিয়ে যাই না যাই সেটা আমি এখনও কিন্তু জানি না, আমি আপনাদের সাথে পরবর্তীকালে এটা শেয়ার করব। শহরের কোলাহলকে পিছনে ফেলে আজ চলেছি এক নতুন পথে। জানালার বাইরে ভেসে যাওয়া এই সবুজ আর আকাশের নীল যেন বলছে থামা বারণ। কোথায় যাচ্ছি সেটা বড় কথা নয়, এই পথটাই বড় সুন্দর। বর্তমানে আমরা প্রবেশ করে গেছি আসামের উদালগুড়ি ডিস্ট্রিক্টে। আর এই উদালগুড়ি ডিস্ট্রিক্ট বা জেলায় কিন্তু বর্ডার শেয়ার করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটানের সঙ্গে এবং আসামের পার্শ্ববর্তী রাজ্য অরুণাচলের সঙ্গে। আর এই রাস্তার বাঁ দিক দিয়ে বয়ে গেছে একটি রেল লাইন। যদিও কোনো ট্রেন এখন চলাচল করছে না, তবুও রেল লাইনের সঙ্গে চলতে কিন্তু দারুণ লাগে। আমরা আছি আসামের উদালগুড়ি ডিস্ট্রিক্টের গোলমা চকে। ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। এখন বাজে সকাল 9টা, আর আমার সাথে আছে রাজু, আমাদের ওয়ান অফ टीम मेंबर। राजू असमीज में भाई वेलकम को क्या बोलेगा, बोल दे। এখানে আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে, পরোটা আর ঘুগনি। রাজু কেমন? ঠিকঠাক। পরোটা ঘুগনি আর চা। আমরা আমাদের যাত্রার প্রায় 120 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি ভৈরবকুণ্ড। আর এই ভৈরবকুণ্ডর এই জায়গাটি থেকে মাত্র 500 মিটার বাঁদিকে গেলেই পাওয়া যাবে ভুটান বর্ডার। তবে আমরা ভুটানের দিকে না গিয়ে ভুটানকে বাঁদিকে ফেলে রেখে এগিয়ে যাব সোজা অরুণাচলের উদ্দেশ্যে। আর এই ভৈরবকুণ্ড কিন্তু একটি খুব বিখ্যাত পিকনিক স্পটও বটে। প্রচুর মানুষ কিন্তু শীতকালে বা ছুটির দিনে এই জায়গায় পিকনিক করতে আসেন। আর আমাদের নিচে বর্তমানে যে নদীটি বা জলধারাটি বয়ে গিয়েছে, সেটি প্রধানত ভুটানের পাহাড় থেকে উৎপন্ন হয়ে অরুণাচল এবং আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মিশেছে ব্রহ্মপুত্রে, যার এখানে স্থানীয় ভাষায় নাম জিয়া ধানসিঁড়ি। দেখুন কত সুন্দর একটা সিনিক বিউটি অপেক্ষা করছে হাতছানি দিয়ে আমাদের জন্য।
প্রতিদিনের জীবনের একটু বাইরে একটু সময় কাটানোর জন্য রাস্তায় নেমে পড়াই বেশ ভালো অপশান। এই ইঞ্জিনের শব্দ আর পিছনে ফেলে আসা রাস্তাগুলো যেন জীবনেরই কথা বলে, কোনো ঠিকানা নেই, শুধুই এগিয়ে যাওয়া। তো এখন আমরা পৌঁছে গেছি কিন্তু আসাম আর অরুণাচলের চেকপোস্টে। এটা হচ্ছে ভৈরবকুণ্ড চেকপোস্ট আর কি, যেখান দিয়ে আমরা অরুণাচল প্রবেশ করব। আমাদের গাড়ি এখানে পিছনে রাখা আছে, আর আমাদের ড্রাইভার দাদা এখানে গেছে। এই যে চেকপোস্টের গেট দেখা যাচ্ছে, এখানে কিন্তু আইএলপি আপনাদেরকে চেক করাতে হবে, ওবে দ্য ট্রাফিক রুলস। আর এখানে লেখা আছে দেখুন যে অরুণাচল প্রদেশ পুলিশ। এই হচ্ছে আসাম, আমার এই পাশটা হলো অরুণাচল আর এই পাশটা হলো আসাম। আপনাদেরকে কিন্তু অরুণাচল প্রবেশ করতে গেলে আইএলপি করানো মাস্ট, মানে ইনার লাইন পারমিট। তো ইনার লাইন পারমিট আপনারা অনলাইনেও করতে পারেন এবং অফলাইনেও করতে পারেন। অনলাইনে করলে eilp.arunachal.gov.in আমি এখানে মেনশান করে দেবো, সেখানে গিয়ে আপনারা করতে পারেন, অথবা এইখানে অফলাইনে এসেও আপনারা করতে পারেন। এই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা ঘর, এটাই কিন্তু আমাদের অরুণাচলে চেক পোস্টের গেট। আর এখানে পুলিশ বসে আছে আমরা দেখতে পাচ্ছি, কিছু টুরিস্ট গাড়িও সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। চলুন অরুণাচলে এন্টার করা যাক। এই হচ্ছে আমাদের ট্রিপের ম্যানেজিং ডিরেক্টর। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স টিল নাও? It's a mixed bag till now. But Okay. I'm very upset with Mrs. Dey and প্লিজ ডোন্ট সে লাইক দ্যাট। Ritika Majumdar because they have not yet lived up to their expectations. ওকে ওকে, আজ এই হচ্ছে আমাদের আজকের গাড়ি, টয়োটা ইনোভা ক্রিস্টা, আসাম নাম্বার প্লেটের গাড়ি, গুয়াহাটির কামরূপের। এই হচ্ছে আজকে আমাদের বাহন, আপকামিং 3 দিন এই বাহনেই কিন্তু আমরা ঘুরবো। শহরের ব্যস্ততা ফেলে অবশেষে আমরা এখন পাহাড়ের কোলে। সামনে এই আঁকা বাঁকা পাহাড়ি ধূসর সর্পিল রাস্তা, একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ। প্রতিটি মোড়েই যেন অ্যাড্রিনালিন রাশ। চড়াই উতরাই পেরিয়ে আমরা এগিয়ে চলেছি মেঘের দেশের দিকে। যারা পাহাড় ভালোবাসেন তারা জানেন এই রাস্তার হর্ন আর চাকার আওয়াজও কতটা সুরেলা শোনায়। এখন আমরা যে জায়গাটায় আছি এটার নাম হচ্ছে কালাতকাং, ওয়েস্ট কালাতকাং পিং 790002। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, যেখানে আমাদের গাড়ির তেল ভরা হচ্ছিল, সেটা হচ্ছে ওই দেখুন কয়েকটা রেস্টুরেন্ট আছে, আর ওইটা একটা লেখা আছে স্বাথী বেঙ্গলি রেস্টুরেন্ট। তো অরুণাচলে ঢুকে প্রথম দেখতে পেলাম একটা বেঙ্গলি রেস্টুরেন্ট। আর এই জায়গাটা দেখুন খুবই সুন্দর, এখানে আমাদের গাড়ি ওই যে তেল ভরাচ্ছে, চারিদিকে পাহাড় একদম সুন্দর, আর বেশ একটুখানি ঠান্ডা অনুভূত হচ্ছে। এখানে আমরা লাস্ট তেল ভরিয়েছিলাম, সেখান থেকে মোটামুটি আধ ঘন্টা মতো চলার পর এখানে আমরা একটা ধাবা পেয়েছি। আর এখন প্রায় 12:30 মতো বেজেও গেছে, তাই আমরা এখানে লাঞ্চটা সেরে নেব। তো কোথায় এসেছি সেটা দেখাই দেখুন। ধাবা মানে এটার নাম হচ্ছে ফুড কোর্ট কি ক্রামস অ্যান্ড কফি, এদিকে আছে ফুড কোর্ট। আর খুব সুন্দর একটা ভিউ চারিদিকটা একদম পাহাড়ের মাঝখানে। আর আরেকটা জিনিস দেখাই দেখুন, সেটা হচ্ছে এখানে অ্যাজেলিয়া ফুল দেখতে পাচ্ছি আমি, খুব সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা। চলুন এই ফুড কোর্টটার ভিতরে গিয়ে দেখি এর অ্যাম্বিয়েন্সটা কেমন। আর আমাদের খাবার কিন্তু অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, এই যে আমাদের ড্রাইভার দাদা এখানে বসে খাচ্ছে, রাজু। ভেরি নাইস অ্যাম্বিয়েন্স। এখানে এসছে রুটি, এখানেও রুটি, এটা হচ্ছে চিকেন থালি,
এটা একটা ভেজ থালি। চলুন এবার খেয়ে দেখা যাক এটা কেমন হয়েছে। অরুণাচলের থালি ট্রাই করছি। কী কী দিয়েছে একবার থালাটা দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আছে আমাদের স্যালাড, পেঁয়াজ, লেবু, একটা ভাজি, পাঁপড় ভাজা, চাটনি, ফুলকপির তরকারি, ডাল, আলু ভাজা, আর এখানে আছে চিকেন। নাইস। ভাতগুলো খুব সুন্দর, সরু চালের। দুপুরের আহার শেষ করে আবারও পথ চলা শুরু। বেশ কিছুক্ষণ পথ চলার পর দেখা মিলল সুন্দর এক উপত্যকার। আর এই উপত্যকাতেই গড়ে উঠেছে ছোট্ট একটি জনবসতি। শুধু পাহাড় দিয়ে ঘেরা এই জনবসতির মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি নাম না জানা কোনো নদী। তবে রাস্তার মাইল ফলক জানান দিচ্ছে এই সুন্দর জনবসতির নাম ডোমখো, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 মিটার উপরে অবস্থিত। তো এখন ঘড়িতে সময় পুরো ডট 4টে বাজে, আর আমরা এসে পৌঁছেছি যেখানে, সেটা হচ্ছে মান্ডালা টপ। তো মান্ডালা টপ নাম শুনে হয়তো অনেকের মনে হতে পারে যে নেলসন ম্যান্ডেলার নাম আপনারা হয়তো অনেকেই এর সাথে জড়াতে পারেন, কিন্তু ম্যান্ডেলার সাথে মানে নেলসন ম্যান্ডেলার সাথে এর কোনো সম্পর্ক নেই। ম্যান্ডেলা টপ কিন্তু অরুণাচল প্রদেশের একটা খুবই ফেমাস স্পট আর কি। তো আমরা যাব এখন মান্ডালা টপে। এই হচ্ছে গেট, চলুন যাওয়া যাক। চারদিক দেখুন পুরো কুয়াশায় ঢেকে গেছে। এখানে রয়েছে একটা বেশ উঁচু বুদ্ধ মূর্তি, আর এখানকার যেটা মানে এটা ম্যান্ডেলা টপ যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে এই যে স্তম্ভগুলো বৌদ্ধ ধর্মের একটা প্রতীক, যেখানে কিছু কিছু লেখা আছে, আর এগুলো হচ্ছে সার্কুলার মানে চক্রাকারে রয়েছে টোটাল 108টা স্তম্ভটা। এখানে আছে গৌতম বুদ্ধের 20 ফিট মানে 20 ফুট উঁচু স্ট্যাচু, যেটা 8 নভেম্বর 2025-এ ম্যান্ডেলা টপে উদ্বোধন হয়েছে। আর এটা দিরাং থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। দারুণ একটা শান্ত পরিবেশ কিন্তু এই জায়গাটা। আর এখানে দেখুন তিব্বতী পতাকা উড়ছে, দারুণ লাগছে, একটা দারুণ ভিউ। আর এই দেখুন এখানে যে প্রত্যেকটা স্তম্ভ আছে টোটাল 108টা, নাম্বারিং করা আছে। 51 স্পন্সার্ড বাই মিস্টার আতিস্থা টি খচিলু। দেন এখানে আছে, দারুণ লাগছে, দারুণ। তিব্বতী পতাকাগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও। আর এখান থেকে কিন্তু পাহাড়ের চারিদিকটা ভালো দেখা যায়, কিন্তু এখন কুয়াশে থাকার জন্য দেখা যাচ্ছে না। হিমালয়ের শৃঙ্গও কিন্তু দেখা যায়। দুর্ধর্ষ একটা ভিউ, দুর্ধর্ষ, মনোমুগ্ধকর। বেড়াতে এলে এই সব জায়গা কিন্তু আগে রাখা উচিত আমাদের লিস্টে। তো মান্ডালা টপ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ভাই, দারুণ দারুণ, সেরা। हाँ गौतम कैसा लगा? व्हाट इज योर एक्सपीरियंस? प्लीज शेयर योर एक्सपीरियंस। मतलब अच्छा है, बहुत अच्छा है। बहुत अच्छा है। What?
ঠান্ডা আছে, বাট ঠান্ডা মিনস আই থিঙ্ক এখানে এখন ঠান্ডা, আজকে আমাদের 24শে ডিসেম্বর, এখানে ঠান্ডা মেবি 10-এর নিচে হবে। আর ঠান্ডা যেমন তেমন এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য ঠান্ডা কিন্তু প্রচণ্ড লাগছে, প্রচণ্ড। মানে হোয়াট এ নাইস প্লেস। এই জায়গা সম্পর্কে যতই বলা যায় ততই কম বলা হয়। মানে এত সুন্দর একটা প্লেস আর নিরিবিলির মধ্যে, তার সাথে এই গৌতম বুদ্ধের এত বড় একটা মূর্তি, আর মানে সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা। মানে অনেকের মুখে আমি শুনেছি, স্পেশালি আমি শিবাজি স্যারের ব্লগ দেখেছি, এখানে স্যারের এসেছিলেন আমাদের এক্সপ্লোর শিবাজিদা। তো উনি একটা কথা বলেছিলেন, এখানে এরা যেন সময় থমকে যায়। কথাটা কিন্তু মানে কী যে সত্যি, সেটা এখানে এসে ফিল না করলে বোঝা যাবে না। খুবই খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আবারও আমার ঝুলিতে অ্যাড করে ফিরবো, এবং এবার আমাদের গন্তব্য দিরাং। তো ব্লগটা অবশ্যই কিন্তু দেখতে থাকুন, একটা জিনিসও মিস করবেন না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যান্ডেলা টপের এখানে পেয়েছি আমরা একটা চা খাবার দোকান, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি চা। ঠান্ডায় কিন্তু এক কাপ চা হলে জমে যায় ব্যাপারটা। সুন্দর চা, বেশ টেস্টি। হোয়ার ইজ দ্য ডাস্টবিন? আর সবাইকে একটা অনুরোধ, এসে জায়গা নোংরা করবেন না। এই আমার কাপ, উই ক্যান সেন্ড ইট টু দ্য ডাস্টবিন। Hello guys, currently we are at 108 Mane at Mandela Top, and it's currently 0 degrees here, freezing cold. As you can see, the surroundings here are all foggy, and you can see nothing here, and it's freezing cold. The cafes here are all filled up, and you can see no crowd at all here, and it's freezing cold. As you can see, our hands and feet are all numb, and it's pretty awesome, the experience here. We can't describe it in words. You have to come here and feel it for yourself, the experience that we are experiencing right now. It's marvelous. এইটো বহুত সুন্দৰ পৰিৱেশ এটা, যোনটো আমি এতিয়া আহি দেখিলোঁ। মানে গুৱাহাটীত ইমান ঠাণ্ডা নাই, গুৱাহাটীত যিটো ঠাণ্ডা পাইছোঁ তাতকৈ বহুত বেছি ঠাণ্ডা। 0 ডিগ্ৰীটো বহুত দিন পিছত অনুভৱ কৰিলোঁ। মানে এনেকুৱা ঠাণ্ডাটো অনুভৱ কৰা বহুত দিন হ'ল। তো এতিয়া লাহে লাহে আমি 24ৰ পৰা 22, 18, 14 এনেকৈ লাহে লাহে কমি আহি ডাইৰেক্ট 0ত পাইছোঁ এতিয়া। চ' এতিয়া আমাৰ হাত ভৰি একদম মানে নাম হৈ আছে। চ' আমি এতিয়া এইটো মানে এনেকুৱা হৈ গৈছে যে আমি মানে হাতটো একদম মানে ঠাণ্ডা হৈ আছে, মানে এতিয়া জুইত গ'লেও মানে গৰম নহ'ব মানে। It's very, and you can see that মানে পুৰা মেঘ হৈ আছে মানে। You can not see anything around here, but the experience is really awesome. Thanks to Inja, and one of my subscriber tell me to make vlog in Assamese also, because they love to learn Assamese in my vlog. One of my friends suggest me. So Romit, এটা তোর জন্য, কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে হবে। এখন আমরা দিরাং ভ্যালি থেকে কাছে একটা বাজারের কাছে একটুখানি দাঁড়িয়েছি, একটুখানি কেনাকাটা করতে। ছোট্ট একটা বাজার, আবার এখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে। আর 2-3 কিলোমিটার মতোই বাকি আছে, চলুন যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি আজকে দিরাঙে আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টেটা কেমন সেটা একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি। মানে সব রুমগুলো মোটামুটি একই রকমের, তো একটা রুমও দেখাই আপনাদেরকে। তো এই হচ্ছে রুম মোটামুটি। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, একটা টিভি আছে, একটা সোফা আছে, আর এখানে রয়েছে একটা টি টেবিল, একটা এখানে ডেস্ক টাইপ মতো রয়েছে। এই হচ্ছে কিং সাইজ বেড আমাদের, একটা বড় খুব বেড রয়েছে। আর এখানে রয়েছে একটা আমাদের এই আলমারি মতো, যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে। এই যে একজন রেখে দিয়েছে অলরেডি। আর এইখানে আমার একটা ড্রয়ার রয়েছে, উপরেও জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। এখানে রয়েছে একটা বড় উইন্ডো, যেটা থেকে ভিউ কিন্তু সুন্দর দেখা যায়, যেটা কালকে সকালে আপনাদের দেখাবো। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে সুন্দর একটা এখানে বেসিন আছে, একটা আয়না আছে, একটা এখানে সাবান টাবান রাখার জায়গা আছে।
এই হচ্ছে কুমোর, এখানে বালতি আছে, মগ আছে, শাওয়ার আছে, গিজারও আছে, একদম সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে 100 আউট অফ 100 দেওয়া যায়। আর এখানে আছে একটা সুন্দর ব্যালকানি, খুব দারুণ সুন্দর একটা ব্যালকানি, যেটা থেকে কিন্তু এই পাহাড়ের ভিউটা ওই দিকটা খুবই সুন্দর দেখা যাবে, যেটা কালকে সকাল হলে আপনাদের দেখাবো। আজকে আমাদের ব্লগের পার্ট 1 এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইঞ্জা, বাই বাই গাইস। বাই। তো অবশ্যই আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট, আর যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপরেও কিন্তু কাল থেকে আরও সুন্দর ব্লগ আসবে। আমরা যাব সেলাপাস, তার ভিডিও থাকছে পার্ট বাই পার্ট, এপিসোড বাই এপিসোড, সমস্তটা আপনাদের দেখতে হবে। অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ অ্যান্ড গুড নাইট।